ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। বাবারা এক জোড়া জুতা চালায় বছরের পর বছর। বাবারা কম দামি মোবাইলটা একেবারে নষ্ট না হলে ফেলে দেয় না। বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে। বাবারা সব থেকে সস্তা হোটেলে খায়। নিজের জন্য সব থেকে কৃপণ বাবাটা তার স্ত্রী সন্তানের জন্য সব থেকে বেশি ব্যয় হিসাবী। বাবারা একেবারে বাধ্য না হলে কখনো না বলে না। বাবারা ভালোবাসি এই কথাটা বলতে জানে না, করতে জানে। যদি একবার বলছে, বাবা লেচে খাবো। আমার মেয়ের মোবাইলে আমার নাম হলো 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সে সাহস নাই। আমি সে সাহস হারাই ফেলছি, কারণ ও আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার চাচতো ভাই বললো, ভাই ইসলামপুর থেকে 300-400 টাকা পাওয়া যায়। আমি সাথে সাথে নিউ মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বরখা এনে দিচ্ছি। আমি দরিদ্র, ভাঙা বাসায় থাকি, কিন্তু আমার সন্তানদেরকে আমি কখনোই দারিদ্রতার স্বাদ পেতে দেইনি। আসলে পেছনে অনেক কারণ ছিল। বাবা তো হচ্ছে লাইফ সাপোর্ট। যে কোনো সন্তানের জীবনের মানে সবচেয়ে বড় পাওয়াগুলোর মধ্যে অন্যতম। বাপের কথা কেউ কয় না, তো আসলে যে বাপটা কিন্তু বেশি কষ্ট করে, এই বাপটার কথা কেউ কয় না। খালি পকেটে বাজারে গেছে, সন্ধ্যার আগে বাজার লই আইব, টাকা পকেটে নাই, আমার ছেলে কি খাইবো, ঋণ পেরে বাজারটা করে নিয়ে আসে, কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে। বাপটা কিন্তু খুইলা কয় না। একটা ছেলের কাছে সব থেকে ইমোশনের জায়গা কোনটা জানেন? সব থেকে ইমোশনের জায়গা হচ্ছে তার বাবা। ছেলেরা কখনো বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারে না, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।